হ্যাঁ, আমি এই বলছি না যে এই লোকে আমাকে বারবার করে বলছিল যে, "আপনি YouTube এর প্লেলিস্ট করুন, প্লেলিস্ট করুন।" আরে প্লেলিস্ট কেন করব রে বাবা? এখন তো এআই সার্চ চলে এসছে। অর্থাৎ কেউ যদি YouTube সার্চে গিয়ে একটা সেন্টেন্স লিখে দেয় ফুললি যে, "আমি বিপ্লব পালের এই ভিডিওটা চাই", পেয়ে যাবে ঠিক করে। যে লোকে এটাও করতে পারছে না কেন? আমি তো বুঝতে পারছিলাম না। তারপর আমরা একটু ঘাঁটাঘাঁটি করে দেখি তো তারপর দেখি না 5% লোক এখন একটা মানে ফরগেট অ্যাবাউট একটা বাংলা প্যারাগ্রাফ, বাংলা রাইট আপ, ইংলিশ প্যারাগ্রাফ, ইংলিশ রাইট আপ, একটা সেন্টেন্স, একটা স্টাডি বলছে যে ইন্ডিয়ার 5% লোক যে কোনো ভাষায়, মাতৃভাষায় হোক, ইংলিশ হোক, যে কোনো ভাষায় মোটে 5% লোক নিজের একটা ঠিকঠাক সেন্টেন্স লিখতে পারে, মানে যেটা চাইছে সেটা লেখার ক্ষমতা আছে। ক্যান ইউ বিলিভ দিস? তো আমার বক্তব্য হচ্ছে এত এইসব এমএ, এমএসসি, বিএড এইসব এত কলেজ রেখে কি, এটা তো মানে একটা পয়সা শ্রাদ্ধ হচ্ছে পুরোপুরি ব্যাপার। মানে আগেকার দিনের একটা ক্লাস 4, 5 পাস, 6 পাস করে লোকে বিজনেসে চলে আসতো, এই করতো, করে খেত। 5, 6 পাস করা লোকজন আগেকার দিনে, মানে আমি বলছি আমাদের ঠাকুরদার আমলে, তারা যা বাংলা লিখতে পারতো, একটা ঠিকঠাক চিঠি লিখতে পারতো, একটা ঠিকঠাক বাংলা সেন্টেন্স বা ইংলিশ সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারতো, আজকের দিনে সব এমএ পাস করে, বিএ পাস করে একটা ঠিকঠাক বাংলা বা ইংলিশে নিজের থেকে সেন্টেন্স লিখতে পারছে না। দিস ইজ দ্য সিচুয়েশন। আর এই এডুকেশন সিস্টেমে প্রফেসরদের এত লাখ লাখ টাকা মাইনা, এই মাইনা, তাতে আবার 70-80% ছেলে নেই, এগুলো রেখে কী হবে আমি তো বুঝতে পারছি না ফ্র্যাঙ্কলি। সে অ্যাট সার্টেন পয়েন্ট আপনাকে প্রশ্ন করতে হবে যে এডুকেশন সিস্টেমটা যাচ্ছেটা কোথায়। হ্যাঁ, আপনি বিজেপি, তৃণমূল, সিপিএম যাই করুন, ধরুন আপনি সিপিএম করছেন, ঠিক আছে, আপনি বামপন্থী, আপনারা বলেন কি না বামপন্থীরা শিক্ষিত। আচ্ছা বলুন তো আপনাদের বামপন্থীদের মধ্যে কত পার্সেন্ট একটা বা দুটো সেন্টেন্স ঠিকঠাক লিখতে পারে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে? আপনি একটা নাম্বার দিন আমাকে। আই লাস্ট দ্য সেম কোশ্চেন টু বিজেপি অ্যান্ড তৃণমূল। তাহলে এই বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নেতাজি, বিদ্যাসাগর এদের নিয়ে মারামারি করাটা কেন রে বাবা? এটা রাজ্য, যে রাজ্যটায় একসময় বিবেকানন্দ, বিদ্যাসাগর এগুলো জন্মেছিলেন, অনেক রথী মহারথী জন্মেছিলেন। এখন রথী মহারথী তো ভুলের কথা, মানে কয়েকটা লাইন ঠিকঠাক বাংলা ইংরেজিতে সেন্টেন্স লিখতে পারে, সেই লেখা যাচ্ছে না। আর তার আবার এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেমের এই দরকার, ওই দরকার, এই টাকা, এগুলো কেন? দেখুন একটা একদম গোড়াই গলদ হয়ে গেছে পুরোপুরি সিস্টেমটার মধ্যে। এবং কলেজে প্রফেসর টিচাররাও আমাকে লেখেন যে তারাও শঙ্কা বোধ করছেন যে যেভাবে কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ছেলেপেলে একটা ঠিকঠাক সেন্টেন্স লিখতে পারে। একটা এডুকেশনের একটা মেন জিনিস তো হচ্ছে প্রথমে একটা ছেলে ঠিকঠাক সেন্টেন্স যাতে লিখতে পারে। মানে আমি এতদিন এটা ভাবিনি যে অবস্থা তো গাধার গাড়ে গেছে। এখন লোকজন নেয়ার যখন চেঁচামেচি করছে যে আপনি এত ইউটিউব বলছেন, আপনার ইউটিউব চ্যানেল বলছেন, আপনার ইউটিউব চ্যানেল আমি খুঁজে পাচ্ছি না। আমি ভাবছি যে কী রে বাবা, এটা তো একটা ঠিকঠাক সেন্টেন্স লিখলেই এখন তো মানে ইউটিউব পুরোপুরি, মানে গুগল পুরোপুরি, জেমিনিতে বলুন, আপনি যদি জেমিনিতে সার্চ দেন, গুগল ইউটিউবে সার্চ দেন, মানে এটা জাস্ট লিখতে হবে আর কি যে আমার এটা দরকার। একে একটা বাংলা সেন্টেন্স, একটা ইংরেজি সেন্টেন্সও লিখতে পারে না, তারপর দেখছি হ্যাঁ তাই, ব্যাপারটা তাই। হোয়াট দ্য শিট, হোয়াট দ্য হেল দ্যাট ইজ গোয়িং অন। মানে এটা গোটা ইন্ডিয়ারই একটা লজ্জাজনক অবস্থা যে একটা ঠিকঠাক সেন্টেন্স পর্যন্ত লোকজন লিখতে পারছেন না ঠিক করে। তো এই এডুকেশন নিয়ে আপনি কত দূর গড়াবেন? হ্যাঁ, একটা সময় ছিল আইটি কুলিগুলি করে প্রচুর কাজকর্ম হয়েছে, কারণ ওখানেও তো মোটামুটি একটা হাই পজিশনে গেলে ভালো লিখতে হতো, ঠিক আছে, এখন চ্যাটজিপিটি বা জেমিনিদের ঠিকঠাক লিখে দিতে পারে, সব এআই দিয়ে লিখে দেয়। কিন্তু সেখানেও যদি আপনার ঠিকঠাক চিন্তাভাবনা না আসে তো আপনি লিখতে পারবেন না। হ্যাঁ, মানে দেখুন এডুকেশন সিস্টেম নিয়ে রিয়েলি একটা মারাত্মক অবস্থা হয়ে গেছে। মানে পিপুল হ্যাভ টু থিঙ্ক ভেরি সিরিয়াসলি। এইভাবে চলতে পারে না, যেভাবে চলছে এটাকে যদি একটা খুব আমূল একদম বৈপ্লবিক পরিবর্তন না হয়, ওই কুচকাচ সারিয়ে কিছু হবে না। বৈপ্লবিক পরিবর্তন না হলে এসব বিজেপি, তৃণমূল করে কী করবেন? একটা রাজ্য বা একটা দেশ যেখানে একটা 5% লোক ঠিকঠাক একটা সেন্টেন্স লিখতে পারছে না, সেখানে আপনি কী করবেন বলুন?